আসসালামু আলাইকুম। হঠাৎ কেন সুপ্পু সাহেবের ছবি নামাতে হবে? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন উঠে দাঁড়ায়। তবে একটি জিনিস বোঝা যাচ্ছে, এই দেশ পরিবর্তন হতে যাচ্ছে। মনে হচ্ছে কোনো একটি পরিবর্তন হতে যাচ্ছে কোনো একটি অ্যাঙ্গেল থেকে। জুলাই এখনো চলমান আছে, জুলাইয়ের বিপ্লব চলতেছে, অথবা তৃতীয় কোনো বিপ্লবের জন্য তারা যে পরিস্থিতি হচ্ছে বা পরিস্থিতি নিচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা ধরে নিতে পারেন ভাই, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। না হলে হঠাৎ সুপ্পু সাহেবের ছবি সরাইবার কারণ কি? ছবি সরানোর তো বিরাট বড় অপমান, তাই না ভাই? ওনার এইরকম কোনো বার্তা দিল কি যে সুপ্পু সাহেব আপনি নিজেই পদত্যাগ করেন? বিরাট অপমান না এটা? আমার ছবিগুলো নামিয়ে ফেলছে, তার মানে আমার আর গুনায় ধরে না, আমার নিজেই পদত্যাগ করা উচিত না? এরকম কোনো বার্তা দিল যে আপনি পদত্যাগ করেন? আবার একটা ব্যাপার আছে, ওনাকে কিন্তু আগেই খেয়ে ফেলতে চেয়েছিল। খেয়ে ফেলা মানে ওই খাওয়া না, মানে চেয়ারের থেকে নামাইতে চেয়েছিল। একটি বড় দলের জন্য পারি নাই, তারা দেই নাই। কিন্তু আজকে যখন তার ছবি নামাইতেছে, তারা কি প্রতিবাদ করছে? না, তারা কোনো প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন বিএনপির লোক। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি এটা সুযোগ নিল যে এখন ওনার ছবি নামা? এটাও হতে পারে না। আবার হতেও পারে কিছু একটা হতে যাচ্ছে। একটু আগেই দেখলাম তৌহিদা আফ্রিদির বাবা সাথী সাহেবে ওনাকে অ্যারেস্ট করছে। 1 বছর পরে অ্যারেস্ট হলো, কি কারণে অ্যারেস্ট হয়েছে জানা যাবে। তবে এরকম সবাই কিন্তু ধরা খাবে। আজকে দেখলাম বিশ্ববিদ্যালয় কাকে যেন দৌড়ানি দিচ্ছে। দেখেন, আমি জানি না কে, শুধু দেখতেছি দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আর পিছন থেকে ধর ধর বলে এরকম কথা বলছে। কোথায় জানি কিছু একটা ঘটছে। এর মধ্যে আবার শোনা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দ্বিতীয়বারের মতন পদত্যাগের হুমকি দিছে, যে আমি পদত্যাগ করব। এইগুলো ভাই সব গুজব, একেবারেই গুজব। এই গুজবে আপনারা কেউ কান দিবেন না বা শুনবেন না। আরো কত রকম যে গুজব দেখবো বা সামনে দেখতে পারবেন আপনারা। তো দেখেন, এখন একটা ব্যাপার দাঁড়াইছে কি জানেন, তিলকে তাল বানিয়ে ফেলছে। হয়তো দেখা গেল ওইখানে কেউ মারামারি করছে, দেখা গেল ওইখানে দুই বন্ধু মারামারি লাগছে, ঘটনাগুলো এরকম ঘটতেছে। আর এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ওটাকে পচানো হচ্ছে। আর এই পচাপচির মধ্যে কার শক্তি বেশি সেটা কিন্তু দেখার বিষয়। কারণ সোশ্যাল মিডিয়াকে আপনি অবজ্ঞা করতে পারেন না। এই সোশ্যাল মিডিয়া বিরাট বড় একটি ফ্যাক্ট। দেখেন, এই সোশ্যাল মিডিয়া কি ভাই, এটা তো আমরা দেখছি, তাই না? সোশ্যাল মিডিয়াকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না কাউকে। বুদ্ধিমানরা বলে এবং মুরব্বীরা বলে, শত্রুকে দুর্বল ভাবতে নাই। এই এনসিপি কে অনেক সিরিয়াসলি নিতে হবে। এরা যে কথাবার্তাগুলো বলে সোশ্যাল মিডিয়াতে, যে বক্তব্যগুলো রাখে, এই বক্তব্যগুলোর ভিতরে যদি আপনি ঢুকে যান, অনেক কিছু খুঁজে পাবেন। টোটাল দেশের চিত্রটা বুঝতে পারবেন। বর্তমানে চিত্র এবং অতীতের চিত্র তো আমরা দেখছি, আমরা তো সবাই সাক্ষী এই দেশে কি হইতেছে, তাই না? হেলিকপ্টার থেকে গুলি করতে দেখছি। এই যে জিয়াউল হাসান সিরিয়াসলি হিটলার, এর কথা কি আমরা আগে শুনেছি? জানতাম না, হয়তো এত প্রমাণ ছিল না, কিন্তু আমরা জানতাম আওয়ামী লীগের আমলে এইসব কানাঘোষা হতো। আমরা কিছুই করতে পারছি, কিছুই করতে পারি নাই। আমরা কি জানতাম না দেশের টাকা বাইরে চলে যাচ্ছে? শেখ হাসিনা তো নিজেই বলছে যে আমার বাড়ির চাকর 400 কোটি টাকা নিয়ে চলে গেছে। আমাদের সামনে বেনজির সাহেব 1000 কোটি টাকা মেরে দিল এবং এয়ারপোর্টে দিয়ে তাকে পার করে দিল। সেই ভিডিও ফুটেজ তো আমরা দেখলাম। এভাবে সবাইকে পার করে দিল আওয়ামী লীগ সরকার। যে শেখ হাসিনা সেই দিন যদি বেনজির সাহেবকে অ্যারেস্ট করে ফেলায়, তাহলে তো ভাই দেশের চিত্র বদলে যায়। তাহলে কেউ কি শেখ হাসিনার গদি থেকে সরাইতে পারতো? সরাইতে পারতো না। আমরা সাধারণ জনগণ কি চাই? দেশের শান্তি চাই, লুটপাট চাই না। 18,000 কোটি টাকা চোখের সামনে দিয়ে পার করে দিল, তাও আমাদের জ্ঞান হয় নাই, তাই না? কারণ আমরা দেশকে ভালোবাসি না। নতুন বাংলাদেশ হতে হবে, এটা ইঙ্গিত বহন করে। কেউ হতাশ হবেন না, সবাই এক জায়গায় চলে আসবে, এটা মাথায় রাখেন। সবাই এক জায়গায় চলে আসতে হবে এবং সবাইকে এক জায়গায় আনার জন্য যা যা করার দরকার সব করা হয়ে গেছে ইতিমধ্যে। জাল বেছানো হয়ে গেছে, এখন শুধু জাল টানার পালা। এই যে ঝাঁকি দিয়ে জাল মারে না, ওই ঝাঁকি জালের দড়িটা কিন্তু হাতে বাঁধা থাকে। জালটা যখন ফেলায় তখন কিন্তু আস্তে আস্তে জালের দড়িটা রশিটা টানতে থাকে এইভাবে, আর ওর মধ্যে মাছ উঠে আসে, আর এইভাবেই টেনে এনে এক জায়গায় নিয়ে আসবে এবং নতুন বাংলাদেশ গড়তে হবে। আর এই নতুন বাংলাদেশ মানে কি ভাই? নতুন একটি সংবিধান। আর এই নতুন সংবিধানে সবাই মেনে নেন না ভাই? মেনে নিলেই তো একটি নতুন বাংলাদেশ পাবো আমরা,
তাহলে তো আর কোনো ভেজাল থাকে না। নতুন সিস্টেম নির্বাচন হলে সব দলের লোক সংসদে যেতে পারবে। মেনে নিয়ে দেশের স্বার্থে কাজ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।